দর্শক, বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ নিয়ে সচিবালয়ে কথা বলছেন উপদেষ্টা ফারুক আজম। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। সেখানে তদন্ত কমিটি তদন্ত করেছে, আপনারা সেখান থেকে কি পেয়েছেন, তারপরে কি পদক্ষেপ নিয়েছিলেন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায়? এই বিষয়টাও আজকে এখানে উল্লেখ হয়েছে। সেখানে কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ হয়নি। কেন হয়নি সেটারও জবাবদিহি চাওয়া হয়েছে তাদের কাছ থেকে। তো এরা সেটাও এবং অন্য আর বহু বিষয় আছে যে বিভিন্ন স্থাপনাগুলোতে এই ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে কিন্তু কার্যকর নাই, এমনি আছে কার্যকর নাই। সেগুলি কেন কার্যকর নাই সেটাও জানতে চাওয়া হচ্ছে সবার কাছ থেকে। এখানে কোনো নাশকতার বিষয় দেখছেন কিনা? এই অগ্নিকাণ্ডের পরে ঘটনা ঘটছে, নাশকতা বা দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করেন? না, এটা না জানা পর্যন্ত, তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারছি না। গাফিলতি কার ছিল, মানে কাদের কাছে জানতে চেয়েছেন? এটা স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বেই কমিটিটা তখনও হয়েছিল, সচিবের কাছ থেকেই জানতে চাওয়া হয়েছে। তো আপনারা বলছিলেন যে কমিটি পর্যালোচনা, এর আগের ঘটনাগুলো কি পর্যালোচনা করেছেন বা তার কিছু দেখলে কি পেয়েছে সরকার? এগুলি নিয়েই তো এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। আমাদের সক্ষমতা আর অক্ষমতা সবটা নিয়েই আমরা আলোচনা করেছি। বহু কিছু আছে যে এই ধরনের ঘটনাগুলো পরিপূর্ণভাবে তদন্ত করার মতো আমাদের কাছে যথার্থ টেকনিক্যাল নো হাউ নাই। তো এইগুলি সম্পর্ক আমাদের সীমাবদ্ধতাও আমরা পর্যালোচনা করেছি। আমরা আশা করছি যে আমরা একটা পরিচ্ছন্ন আমরা রিপোর্ট পাবো এদের কাছ থেকে 5 তারিখের মধ্যে। 5 তারিখে সবার পরে আপনাদেরকে জানাতে পারবো। সচিবালয়ের ঘটনায় কি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ ছিল কিনা সেটা আমরা ওইটাও জানতে চাইছি। ওইটাও আমরা 5 তারিখের পরে আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে। আচ্ছা, এই ঘটনার প্রেক্ষাপটে বলা হয়েছে যে মানে অভিযোগ করা হচ্ছে যে ফায়ার সার্ভিস নির্ধারিত সময়ে যায়নি বা কাজ করেনি, এরকম একটা অভিযোগ অনেকেই বলছেন যারা ওখানে সিএনডি এজেন্ট সহ অনেকে ছিলেন। আবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটু আগে একটা ব্রিফিং করা হয়েছে, সেখানে বলা হয়েছে ফায়ার সার্ভিস বলছে যে এখানে অগ্নি নির্বাপনের পরিপূর্ণ ব্যবস্থা ছিল না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক মানের এই ধরনের একটা প্রতিষ্ঠানে পরিপূর্ণ ফায়ার হাইড্রেন্ট বা ব্যবস্থা থাকবে না, সেটা কেন? এখানে পরিপূর্ণ সবটাতে ছিল না তা না, ছিল, কিন্তু কিছু কিছু ঘাটতিও ছিল। আমার এখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয় আছেন, এই ব্যাপারে উনি আরও ভালো করে আপনাদেরকে বলতে পারবেন। তো সেটা সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার সিস্টেম তো ছিল, ওখানে ইউনিট ছিল, তারাও কাজ করেছে, কিন্তু তাদের এটা পর্যাপ্ত ছিল না হয়, এই কারণে এটা সম্ভব হয়নি। আমরা সবকিছু তদন্ত করে জানতে চাচ্ছি যে কোথায় এটাকে আরও দ্রুত, আরও আগে কিভাবে আগুনকে নিয়ন্ত্রণ করা যেত কিংবা নিভানো যেত, সেটা নিয়ে আমরা চিন্তা করছি, ভাবছি। যাতে আমরা রিপোর্টটা পেলে আমরা বুঝতে পারবো। এরা ইন্টেন্স একটা রিপোর্ট আমাদেরকে দেবে। প্রযুক্তিগত স্বল্পতার কথা বলেছেন, দেশের বাইরে থেকে কি ধরনের কোনো প্রযুক্তি আমাদের চিন্তার মধ্যে আছে। এটা ওই কমিটি সাজেস্ট করবে যে যদি এরকম আনতে হয় তাহলে কোথা থেকে, বাইরে থেকে যদি আনতে হয় তাও আনতে হবে। স্যার, 7 সদস্য বিশিষ্ট যে কমিটি, এর কোন সচিব? এটা সব স্টক হোল্ডার দেখলেন 12-14 জন। ফাইনাল করা হয়নি, ফাইনাল করলে প্রাথমিকভাবে আলোচনা করেছেন সে বিষয়ে যে সচিবালয় থেকে শুরু করে পরে যে পরে আগুন লাগা ঘটনাগুলো, এগুলো কি সরকারের সক্ষমতার অভাব রয়েছে আপনারা মনে করছেন কি? সব একটা বিষয় হচ্ছে যে আগুন তো এটা হঠাৎ করে লাগে, সেটা নির্বাপনের ব্যাপারে সরকারের সক্ষমতা কি অক্ষমতার একটা ব্যাপার আছে, কিংবা এইটাতে আবার ওই প্রতিষ্ঠানেরও তো কিছু দায় রয়ে গেছে, সেইগুলি আমরা সবকিছুই খতিয়ে দেখবো আর কি এটার পরে। আগুন লাগছে, এখানে কি ক্ষয়ক্ষতিটাও কি এই কমিটি নিরূপণ করবে? না, ক্ষয়ক্ষতি এটা নিরূপণ করবে। ওইটা কিভাবে জানবো? ওইটা এয়ারপোর্ট অথরিটি একটা ইনকোয়ারি কমিটি করেছে, তারা এটা নিরূপণ করবে।